ওকে, সো আমরা ছিলাম সিসুতে উৎপলা হাউসে। দিস ইজ দ্য হোটেল। বাইরে থেকে রুম তো তোমাদের দেখিয়ে দিয়েছে। রাত্রিবেলা আমরা খুব টায়ার্ড ছিলাম, ডিনার করে শুয়ে পড়েছি। আর তোমাদের একবার ক্যাফেটা জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে শুধু থাকলে তোমরা ইউজ করতে পারবে ক্যাফেটা, এরকম না, তোমরা এমনিও ক্যাফেটা এসে ইউজ করতে পারবে। মানে তোমরা অন্য হোটেলে থাকলে বাট তোমরা ক্যাফেটা ইউজ করতে চাও তো তোমরা সেটাও করতে পারবে। সো দিস ইজ দেয়ার ক্যাফে এরিয়া। আর এখানে লাইভ মিউজিকও হয়, দেখতে পাচ্ছ, গিটার্স বগেরা রয়েছে। আর হ্যাঁ, আর এই যে সৌভিক, আর হ্যাঁ মানে দিনের বেলা বুঝতে হবে লাইট ফাইট দিয়ে রাস্তা। আর আমিও রেডি, এখানে শিবাও রেডি। শিবা ক্যাফে এক্সপ্লোর করতে এসছে, মানে দেখতে এসছি। আমাদের আর ডিনার করতে আসার সুযোগ হয়নি এখানে। আর দেখো ওরা ক্যাফে তো এরকম আগুন টাগুন জ্বালিয়ে দেয় গরম করার জন্য। হ্যাঁ, আর যেটা বলার সেটা হচ্ছে হোটেলটা ভালোই ছিল। লাস্ট মোমেন্টে আমরা ভালো হোটেল পেয়েছিলাম। আর আমাদের ডিনার কস্টিং কি আছে এখানে? 1250। আমরা যা খেয়েছি দেখাতে তো পারলাম না তোমাদের, এতই টায়ার্ড ছিলাম কালকে। তো আমরা কালকে রাত্রিবেলা 3টে রাইস নিয়েছিলাম, একটা চিকেন নিয়েছিলাম যেটা 12 পিস ছিল, আর ডাল তড়কা নিয়েছিলাম। সো সব মিলিয়ে আমাদের কস্টিং তো বলেই দিলাম 1100-র মধ্যে হয়ে গেছে। তো ওভারঅল নাইস এক্সপিরিয়েন্স অ্যাট উৎপলা হাউস। চেকিং আউট। সো আমরা কালকে বিকেলে যেখানে লাঞ্চ করেছিলাম আমাদের এতই পছন্দ হয়েছিল, আমরা ওখানেই আবার আসলাম ফর আওয়ার ব্রেকফাস্ট। সিসুকা সিড্ডু ওইখানে। আর তোমাদের আমি রেকমেন্ড করবো, আমি জানি না এই দোকানগুলো তো স্টলস তোমরা এরকমই পাবে কিনা আসলে, বাট মেবি সব দোকানই এখানে ভালো হবে, আমি কাউকে ইয়ে করতে না, কিন্তু আমরা এখান থেকে খেয়েছি তো আমি এটা রেকমেন্ড করবো বিকজ আমরা এখান থেকে খেয়েছি অ্যান্ড খাবার খুব ভালো ছিল কালকে, তো আমি এটাই রেকমেন্ড করবো। বাকি এখানে আরও দোকান রয়েছে, তোমরা সেখান থেকেও ট্রাই করতে পারো। সো আমরা এখন যাচ্ছি, এখানে যে ফটোগ্রাফাররা থাকে ওদের যে DSLR ক্যামেরা রয়েছে সেইগুলো দিয়ে ওরা সিনেম্যাটিক ফটো ভিডিও এগুলো তুলে ফুলে দেয়। তো আমরা কয়েকটা ডেমো দেখলাম, আমাদের খুব পছন্দ হয়েছে, তো সেটা করব ভিডিও অ্যান্ড ফটো। ফটো পার ফটো 30 রুপিস, আর ভিডিও আমরা বলে ওরা 1000 বলেছিল সিনেম্যাটিক ভিডিও, বাট আমরা সেটাকে নেগোশিয়েট করে 500 করছি। আমি জানি না রাজি হয়েছে কিনা। ফটো পার ফটো 50 বলেছিল, বাট সেটা আমরা নেগোশিয়েট করে 30 করেছি। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা চেষ্টা করো নেগোশিয়েট করতে, দরদাম করতে, তাহলে ওরা কমবে, কারণ ওরা ফাঁকাই বসে কটা পায় ওরা এরকম কাস্টমার, খুব রেয়ার কেসেই পায়। তো সেই জন্য আমি বলছি যে তোমরা চেষ্টা করবে, মানে ওরা রাজি হয়ে যায়, একটুখানি জাস্ট বলতে হবে দাম কমানোর কথা, ওরা মেনে যাবে। ভিডিওটা আমি জানি না, ভিডিওটা আমরা চেষ্টা করছি, ওরা 1000 টাকা একটা ভিডিও চেয়েছে, অবভিয়াসলি একটা ভিডিওর 1000 টাকা দেবো না, দেখা যাক নেগোশিয়েট করে কিনা, আমি তোমাদেরকে সেটা জানাবো অবশ্যই। কি লেভেলের ভিডিও ওরা বানিয়ে দেয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ, তো তোমরা কিন্তু ওখানে গেলে কেউ মিস করো না। ওকে, সো আমাদের ফটো তোলা হয়ে গেছে, ভিডিও তোলা হয়ে গেছে, সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি আমাদের ইনস্টাতে দেখতে পারবে। অবভিয়াসলি ইউটিউবে আই থিঙ্ক আপলোড করবো আমরা ফটো আর ভিডিওগুলো, স্পেশালি ভিডিওগুলো কীরকম তুলেছি তার জন্য অপেক্ষা করো দেখার জন্য। আর এখন আমরা গাড়িতে উঠে গেছি, রওনা দিয়ে দিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। ওখানে পৌঁছে তোমাদেরকে দেখাবো ওখানে আমরা কী কী করছি। একটু কাছে বেশি লাগছে না? এতটা কালকে কভার ছিল কি? মাঝখানে অনেক কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে, আমাদের প্ল্যান ছিল হ্যাঁ একদমই আলাদা, বাট হচ্ছে অনেক কিছুই আলাদা। তো ব্যাপারটা হচ্ছে हाँ रुकेंगे, पहले स्नो का कर लेते हैं, उसके बाद करेंगे। क्या बंदी नहीं करके जाएंगे क्योंकि आते आते 4-5 बजे। हाँ কারণ এখন অনেক বাজে, আস্তে আস্তে 4টে বাজে तो बंजी जंपिंग करके फिर जाना है। তো এখন শুনলে বাঞ্জি জাম্পিং আমরা আগে করবো, মানে ওরা করবে। তারপরে আমরা যাচ্ছি এখন একটা জায়গায়,
তার জন্য আমরা গিয়ার্ড আপ, দেখতেই পাচ্ছ আমি और हाई পুরোপুরি। और लोग नीचे आने में जब কোথায় যাচ্ছি সেটা গিয়েই বলবো। लगाना पड़ता ওকে, সো এখানে আমাদের নিউলি ম্যারিড কাপল একটা অসাধারণ অ্যাডভেঞ্চার করতে চলেছে। সেই অসাধারণ অ্যাডভেঞ্চারটা আমি চেষ্টা করব ব্লগে ক্যাপচার করার। হ্যাঁ, তো তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে এখন অন ওয়ে টু, সেটা আগেন কিছুক্ষণ পরেই জানতে পারবে। তোমরা কি গেস করতে পারছো যে ওরা কি অ্যাক্টিভিটি করতে এখান থেকে চলেছে? কিপ গেসিং, কেন আর কিছুক্ষণের মধ্যেই সেই অ্যাক্টিভিটিটা ওরা করবে। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল সাপোর্ট বলবো না, মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য। এগুলো হলো বাঞ্জি জাম্পিংয়ের রুল। এখানে তোমরা একবার পজ করে দেখে নিও কি কি কন্ডিশনে তোমরা করতে পারবে না। আর এখানে আমাদের উৎসব ভাই এখানে হচ্ছে ফর্ম টর্ম ফিল আপ করছে। আর ফর্ম ফিল আপের আগে এখানে ওয়েট চেক করতে হয় মাস্ট, সেটারও একটা ক্রাইটেরিয়া আছে। ওয়েটের মধ্যে এলিজিবল হলে দেন তোমরা এটা করতে পারো। আর এটা হচ্ছে বাঞ্জি জাম্পিং 205 ফিট। খুব একটা হয়তো লংগেস্ট বা মানে খুব ডিপ না এটা, বাট তাও ফার্স্ট টাইম যা ট্রাই করতে চাও দ্য মানালি বাঞ্জি তোমরা ট্রাই করতে পারো। নিচে দেখো এরকমভাবে, এটা অনেকটা নিচে, এখান থেকে নদী বয়ে যাচ্ছে, ভিউটা খুব ভালো। আর এখান থেকে আমরা ভিডিও করতে পারবো, সেটাও আছে। তো এই ইনফরমেশান, তো এখানে ফর্ম ফিল আপ হবে, দেন ওরা যাবে, বাকিটা তোমাদেরকে বলছি। প্রাইসিং হচ্ছে কাপলদের জন্য 7000, সিঙ্গেলদের জন্য 4000। আগে থেকে জানতে চাও, এখানে ফোন নাম্বারটাও দিয়ে দিলাম, এই যে ফোন নাম্বার। তো এখানে ফোন নাম্বার থেকে তোমরা কল করে জানতে পারো সব কিছু। আর এই হচ্ছে টোটাল রাস্তাটা। এখানে হচ্ছে হলুদ, নুন হলুদ মাখানো হচ্ছে এখানে। ফিলিং কেমন হচ্ছে? एक्साइटमेंट কিরকম লেভেলে বল? डर दोनों ही लग रहा है एक साथ। लेट्स सी। সো এটা একটা প্রবলেম। কোনো ট্রেনার আমার সাথে জাম্প করলে আমি করে নিতাম, আমার একা ভয় লাগে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এক্সপিরিয়েন্স নাকি একাই ভালো, যেটা বললাম। হ্যাঁ, ওনারা বললে একাই ভালো, বাট ওনারা তো আর বুঝবে না মানে কার কি ফিলিংস। বাট আমি চাইছিলাম যে যদি কেউ এরকম থাকেও যে আমার সাথে জাম্প করতে চাও, তোমাদের মধ্যে কেউ আমাকে ব্লগে লিখে জানিয়ে যে কেউ আছো কিনা যে আমার সাথে জাম্প করতে চাও, তাহলে আমি নেক্সট টাইম তার সাথে ঘুরতে গিয়ে জাম্প করবো। পড়ে যাস না ভাই। সার্টিফিকেট অফ কমপ্লিশন অফ বাঞ্জি জাম্পিং, বিশাল ব্যাপার। রোহতাংয়ের সব থেকে হাইয়েস্ট পাস, মানে হাইয়েস্ট পাস না, হাইয়েস্ট পয়েন্ট, যেখান থেকে তোমরা কি বলে এটাকে, প্যারাগ্লাইডিং করতে পারবে। ওই যে অনেকদিন ওখানে রেডি হচ্ছে, এখানে ওড়ার জন্য পাখনা রেডি হচ্ছে, আর ওখানে অ্যাকশন ক্যামেরা সেট করে দিচ্ছে যাতে পুরো ভিডিওটা পেয়ে যায়। আর চরম ঠান্ডা এখানে। তো নেক্সট যাবে শিবা, রেডি? ওকে। जब से मिला है तुझ पे बिटा है दिल को तेरा ही एतबार है। जादू तेरा मेरे दिल पे सवार है। कहती है धड़कने शायद ये प्यार है। जादू तेरा मेरे दिल पे सवार है। कहती है धड़कने शायद ये प्यार है। खो जाऊं तुझ में, तुझसे ही मेरे किनारे।
चलिए आप चलिए आगे मैडम উড় গই পঞ্চি উড় গই। এরকম টাইপের বুলেরো ক্যাম্পার আছে, এই গাড়ি করে ওরা আবার এখানে নিয়ে আসবে, তারপর আমরা যাব রোতাঙে বরফ নিয়ে খেলতে। टाइम बहुत कम, 1 घंटा भी घूमते तो लाइक लेकिन व्यू एक्सपीरियंस होगा। व्यू ये गोप्रो में देखना आपने, रात भर देखते रहेंगे आप। বলো। আমি যাওয়ার আগেও নিয়ে না তুমি গেছো, আমি বলে দিয়েছি, পুরো ইনফরমেশন দিয়ে দিয়েছি কত টাকা বা কি আর কি, এটা হাই স্পিড। তোমার এক্সপিরিয়েন্সটা এবার তুমি শেয়ার করে দাও। ব্যাপারটা হচ্ছে অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ এক্সপিরিয়েন্সটা তো আমি মুখে বলে বোঝাতেই পারবো না। গোপ্রোতে কিছুটা দেখতে পাবে লোকজন অ্যাকশন ক্যামেরাতে। ওটাই মানে আলাদা এক্সপিরিয়েন্স, একদমই ভয় লাগার কোনো সিনই নেই, মানে আমার 1%ও ভয় লাগেনি। হ্যাঁ মানে এখান থেকে নামার সময় কি সেটা মানে হচ্ছিল, বাট মানে এখন আমার কোনো ভয়ই লাগেনি, 1%ও না। হ্যাঁ জাস্ট নামার আগে তো আমি চোখ বন্ধ করেছিলাম, অত বুঝতে পারিনি। তো আদারওয়াইজ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। কিন্তু এখান থেকে যেটা আমরা করলাম সেটা হচ্ছে 5 থেকে 7 মিনিটের একটা রাইড ছিল। তো 5 থেকে 7 মিনিটের রাইডটা খুবই কম এই টোটাল এক্সপিরিয়েন্সটার জন্য। ওটাই 30 মিনিটস মিনিমাম থেকে করো যেখানে মিনিমাম 30 মিনিটস থাকবে। আর টাকাটাও আমার একটু বেশিই লেগেছে 5-6 মিনিটের জন্য না। 4000 আর 4000 ফটো ভিডিওগ্রাফি নিয়ে 4000। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। নিচে ফটো থাকে, তো 15টা ফটো ওরা দেবে হচ্ছে 500 টাকা। যদি কেউ ফটো নিতে চাও সেটাও নিতে পারো। মানে তোমাকে উপর থেকে ফটো উঠিয়ে দেবে ওরা? হ্যাঁ নিয়েছে ফটো, অনেক ফটো নিয়েছিল। কিন্তু তো তোমার নাওনি তোমরা? 15টা না, কি ফোন তো নিয়ে যায়নি এক নম্বরে। 500 টাকা পড়া আর 500 টাকা। ফটোগুলো ভালো ছিল ফটোগুলো? ও আর ফটো নিতে পারছি না, অনেক ফটোর উপরে খরচা হয়ে গেছে আজকে আমাদের। সো ইয়া ওভারঅল ভেরি গুড এক্সপিরিয়েন্স। সবাই লাইফে একবার অ্যাটলিস্ট এটা করো, খুব ভালো লাগবে। বাহ বাহ। তোমরা কি গেস করতে পারছো আমরা কোথায় এসেছি বা কোথায় যাচ্ছি? মানে আরেকটু কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। আমরা নিজেরা ভাবতে পারিনি আমরা সেটা মানে সেই জায়গায় পৌঁছতে পারবো, বাট লাক সাথ দিয়েছে ফাইনালি আমরা সেখানে পৌঁছাচ্ছি। দেখে না, and it's Rotang Pass. So আমরা এখন রোটাঙে পৌঁছে গেছি। আর এখানে অ্যাকচুয়ালি আমাদের আজকে লাঞ্চ করা হয়নি, তো আমরা এখানে ম্যাগি অর্ডার করলাম, এগ ম্যাগি। আর রোটাঙের প্রেজেন্ট কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড স্নো আছে এখানে। আর এটিভি রাইড নিলে তোমাদের আরও উপরে নিয়ে যাবে, যেটা তোমরা আরও স্নো পাবে। সো ইয়েস, রোটাঙে যথেষ্ট ভালো স্নো আছে। আর কন্ডিশন খুবই খারাপ। আমি যে ড্রেসটা রেন্টে নেয় সেই রেন্টেড ড্রেসটার উপর আমি আবার আমার জ্যাকেট পরেছি। শুধু আমি ফোনটা হ্যান্ডেল করতে পারছি না গ্লাভসের জন্য, নাহলে আমি গ্লাভস খোলার পর তোমার নেমে ফোনের যেটা মানে টাচ কাজ করবে না, সেই জন্য আমি গ্লাভসটা খুলছি। আদারওয়াইজ এখানে ভালো স্নো আছে। যারা মানে এইগুলো দেখছো যে একদম স্নো নেই, মানে এটা মানালিতে পাবে না, সিসুতে অল্প কিছু পাবে, সেখানে জিরো, বাট রোটাঙে কিন্তু স্নো আছে, যথেষ্ট স্নো আছে। এই যে আর একজন, এই যে এখানে আমরা নিয়ে নিয়েছি গরম গরম ম্যাগি। এই যে আরেকজন, এই যে আরেকজন নিচে। নিয়েছি ম্যাগি, খুবই ঠান্ডা, ভালো বরফের পাশে বসে একটু খাই, বিল নেবে। যাই হোক, রোটাঙে সব রকমের অ্যাক্টিভিটি হয়ে গেল আমাদের। প্যারাগ্লাইডিং, ওদের কি জাম্পিং, বাঞ্জি জাম্পিং, আর এখানে আমরা ফটো তুললাম আর একটুখানি, আর ছবি তুললো। আর এটাই বেশ খুব এনজয় করলাম, বরফ পেলাম, এটাই সব থেকে বড়। মানে যেটার খোঁজে মানালি আসা শুরুর থেকে আমরা প্রথম দিন থেকে চাইছিলাম বরফ দেখবো বরফ দেখবো বরফ দেখবো। তো ফাইনালি বরফ দেখে, বাট বরফ দেখেছি, বাট অ্যাকচুয়ালি ঠিক আছে, মানে খুব যে 100% স্যাটিসফ্যাকশন সেটা না, বিকজ আমরা স্নোই বরফ পাইনি, আমরা ব্ল্যাক আইস মানে হার্ড টাইপের, হার্ড আইস। হ্যাঁ মানে তোমার দেখে মনে হবে স্নো, কিন্তু এটা স্নো নয়, মানে পুরো হোয়াইট ব্যাপারটা পেয়েছি।
যতটা সুন্দর দেখতে লাগে অতটা লাগে না। অতটা কিন্তু সুন্দর লাগে না, কষ্ট হয়। একদমই তাই। যাই হোক, এনজয় ওভারঅল। তো আমরা এখন পৌঁছলাম মানালিতে, হোটেল স্ব্যান। বাকি সব কিছু পরে তোমাদের ডিটেলস দেবো, আগে চেক ইনটা করে নিই আমরা, তারপরে আমরা সব কিছু বলবো। এখন লাগেজ ফাগেজ ঢোকানো হচ্ছে। তো যেটা হলো সেটা হচ্ছে যে আমরা কোনো রকমে এই হোটেলটা পেয়েছি। মানালি আজকে যা ক্রাউড, তা আমরা মানালিতে ইনস্ট্যান্ট হোটেল বুক করলাম। ইনস্ট্যান্ট হোটেল বুক করে আমাদের আজকে একটু কমের মধ্যে কস্ট কাটিংই করলাম। আজকে আমাদের প্রচুর খরচা হয়ে গেছে, এক্সট্রা খরচা, মানে আউট অফ বাজেট চলে গেছি আমরা। তো এই হোটেলটায় দেখো, একটা মিরর আছে, বসার জায়গা আছে, সোফা রয়েছে, হ্যাঁ সবই আছে, কিন্তু একটু পুরনো আর কি। হ্যাঁ, ফ্যান আছে, আচ্ছা টিভি আছে। যাই হোক, টিভিটা তো আপনারা টিভিটা চাইলে তুলে নিয়ে চলে যেতে পারেন, কোনো চিন্তা নেই। এইটা হচ্ছে বাথরুম। বাথরুমে বেসিন রয়েছে, কমোড রয়েছে, গিজার রয়েছে, ছুচু করার জায়গা দেখা। ছুচু করার এখানে একটা মানে ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা আবিষ্কার করেছি, সেটা ওই দেখাবে। সেটা হচ্ছে এইখান থেকে জলটা বেরোয়, হ্যাঁ, ওখানে, হ্যাঁ ওইটা খুললে এখানে ছাক করে জলটা বেরোয়। তো এটাই মোটামুটি একটা রাতের জন্য ঘুমানোর জন্য ঠিকই আছে। আমরা একদিন যেরকম হোটেলে ছিলাম সেই স্ট্যান্ডার্ডের না হলে মানে ঠিক আছে, ফর ওয়ান নাইট। আমরা কালকে সকালেই বেরিয়ে যাবো। ও আচ্ছা, ওইটাও ভাঙা। ওকে, সো আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম না, একেবারে রাতেই করবো। আমরা এখন একটু বেরোলাম, জাস্ট ম্যাল রোডটা, মানে কালকে সকালেই যাব যদি কিছু কেনাকাটি থাকে সেসব করতে। আজ টুকটাক খাবো আজকে এখন বেরোলাম, আমাদের খিদেও পেয়েছে এক নম্বর। আজকে আমরা লাঞ্চ করিনি, রোটানে গিয়ে জাস্ট ম্যাগি খেয়েছিলাম। আর টুকটাক হচ্ছে যে মানে ম্যাল রোডটা রাত্রিবেলা কেমন লাগে সেটা দেখে চলে আসা, এটাই যা। তো সেটার জন্যই যাচ্ছি। চলো দেখা যাক। আর এখানে উৎসব দেখ, এখানে বাইক রেন্ট কিন্তু সব জায়গায়, হ্যাঁ প্রচুর প্রচুর। চলো যাই। আমরা এখন এসছি এই ফুচকা খেতে। কেমন লাগে মানালি ফুচকা, টেস্ট করে দেখি। টেস্ট করে দেখি, এখানকার ফুচকা কেমন হয়, খেয়ে দেখছি কেমন। ওই অ্যাভারেজ। না এবারে যেমন আমাদের কলকাতা বেটার। কলকাতা বেটার। ওকে, देखते हैं, एक और बार चांस दिया है भैया को। जैसे यहाँ पे ये जो पानी होता है किस चीज़ का होता है? इमली का। इमली का এখানে সবই ভাজাভুজি, ফ্রাইড, এইসব টাইপের জিনিসপত্র বেশি। তো আমি তো জানোই ফ্রাইড দিয়ে কিছুই খেতে পারি না, ইচ্ছা থাকলেও। তাও আলটিমেটলি নিলাম পাও ভাজি, সেটাও খুব একটা ভালো বলবো না, চলে। তো আমরা ম্যাল রোড থেকে ঘুরে এলাম, বেজে গেছে 10টা, অনেকটা লেট হয়ে গেছে, 10:20। তো আমরা এখন একটু আড্ডা ফাড্ডা মারবো, তারপরে একদম সোজা ঘুম। আর তারপরে কাল সকালবেলা কি কি করব তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। বাট আপাতত আমরা এখন একটু গল্প করছি। আর অবভিয়াসলি কি ডিনার করছি সেটা শেয়ার করব। আর হোটেলটা তো আগে শেয়ার করে দিয়েছি, খুব একটা ভালো পাইনি, বাট ঠিক আছে, ইনস্ট্যান্ট একটা রাতের জন্য ঠিকই আছে, এর থেকে ইকোনমিক্যাল। হ্যাঁ ওটাই, মানে আজকে আমাদের যা খরচা হয়েছে ওটা এক্সট্রিম লেভেলের খরচা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে ঠিকই আছে, চলো এইটুকু অ্যাডজাস্ট করতেই পারি। হ্যাঁ সেটাই, যাই হোক।